আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3A মূল নিয়মে অন্তরীকরণের অধ্যায়ের এক্সাম্পল 6। এখানে বলা আছে মূল নিয়মের লন কজ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2012 সালে এসেছিল, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিপূর্বে কিন্তু হচ্ছে এই টাইপ অনেকগুলো ম্যাথ আমরা সমাধান করেছি। আমরা জানি হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগের যে সূত্র, অর্থাৎ ডি বাই হচ্ছে dx f of x সমান সমান আমরা জানি লিমিট h এক্সটেন্স টু 0 এবং ওপরে হচ্ছে f of x প্লাস হচ্ছে h মাইনাস f of x নিচে হচ্ছে h। এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এই সমস্যাটি সমাধান করব। যে স্থানে x রয়েছে x এর পরিবর্তে এখানে যে হচ্ছে ফাংশন বা হচ্ছে সমীকরণ দেওয়া আছে তা ব্যবহার করে আমরা সমাধান করব। সমাধানের অংশে চলে যাই, সলিউশন। তো প্রথম ক্ষেত্রে আমরা যে হচ্ছে এইখানে এই ফাংশনটা তুলে নেব, অর্থাৎ x এর পরিবর্তে এইখানে যে রয়েছে সমীকরণ তা তুলে নিব। তো প্রথম অংশে এখানে আমরা এই অংশটুকু তুলে নিয়েছি। এই দ্বিতীয় ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে হবে লিমিট h এক্সটেন্স টু 0। এখানে যে f of x প্লাস রয়েছে, এই যে x এর পরিবর্তে আমরা সম্পূর্ণ অংশটুকু বসিয়ে দিব, অর্থাৎ লন cos x। এখানে কিন্তু x এর সাথে একটি h যুক্ত রয়েছে, আমরা হচ্ছে x প্লাস h আমরা দিয়ে দিব, এবং এই পাশে রয়েছে f of x ফাংশন সমান সমান এখানে হবে লন cos x আমরা দিয়ে দিলাম, এবং নিচে হচ্ছে আমাদের h, এটা কিন্তু হচ্ছে x। এখানে যে রয়েছে cos x এবং হচ্ছে cos x প্লাস h, এখানে একটি হচ্ছে এদের সহগ আমরা ধরে নেব, এবং সহগ ধরার পর এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে কে যখন ধরবো এই কে এর মান নির্ণয় করব। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে ধরি, প্রথম অংশে আমরা ধরবো হচ্ছে cos x সমান সমান আমরা ধরে নিলাম, এখানে x রয়েছে সহগ আমরা y ধরে নিলাম, এবং আমরা এই অংশটুকু অর্থাৎ এখানে রয়েছে cos x প্লাস হচ্ছে a সমান সমান এই x সমান পর্যন্ত কিন্তু আমরা y ধরেছি। এখন নতুন আরেকটি সহগ আমরা হচ্ছে কে ধরে নিলাম। এখন এটা ধরার মূল কারণ হচ্ছে আমরা যাতে হচ্ছে কে এর মান বসিয়ে সূত্র সহজে প্রয়োগ করে দিতে পারি। এখন এই ক্ষেত্রে খেয়াল করুন, আমরা হচ্ছে কে এর মান যেহেতু বের করব, কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কে সমান সমান আমরা পাই cos x প্লাস হচ্ছে এইচ, আর এখানে হবে এটা হচ্ছে পজিটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই। এখন যদি ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিই, ওয়াইয়ের মান আমরা পেয়েছি cos x, তবে পাইছে cos x প্লাস এইচ মাইনাস হচ্ছে cos x। এই হচ্ছে আমাদের কে সমান সমান আমরা মান পেলাম। এখন আমরা কি জানি, এইখানে জানি হচ্ছে যদি এই যে h এক্সটেন্স টু 0, তবে আমরা লিখবো হচ্ছে যদি h এক্সটেন্স টু 0 হয়, তবে আমাদের এইখানে যে আমরা এইচ এর পরিবর্তে কে ব্যবহার করব, এই কে এক্সটেন্স টু 0 হবে। এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যখন প্রথমে মূল নিয়মে অর্থাৎ সূত্রের মাধ্যমে যখন এক্স এর মান বসিয়েছিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন লিখবো আমরা হচ্ছে 1 নং সমীকরণ হতে পাই 1 নং হতে পাই, অর্থাৎ এইখানে আমরা হচ্ছে যে মানটি ধরেছিলাম এই যে কে এর পরিবর্তে আমরা হচ্ছে মানগুলো বসিয়ে দিব। তবে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, এখানে আমরা বসিয়ে দিব হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে ছিল হচ্ছে লন কজ x সমান সমান এই ক্ষেত্রে যে এই মানটা রয়েছে এখানে কিন্তু আমরা কি প্রথমে ছিল হচ্ছে h এক্সটেন্স টু 0, এখন আমরা হচ্ছে k এক্সটেন্স টু নিয়ে কাজ করব, অর্থাৎ লিমিট k এক্সটেন্স টু 0 নিলাম। এখানে ছিল লন, আমরা হচ্ছে লন বসিয়ে দিলাম। লন বসিয়ে দেওয়ার পর এখানে যে cos x প্লাস h, এই যে cos x প্লাস h এর মান আমরা কি পেয়েছিলাম y প্লাস হচ্ছে k, তাহলে এই ক্ষেত্রে আমরা দিয়ে দেবো হচ্ছে y প্লাস হচ্ছে k। আর এখানে ছিল মাইনাস, আমরা দিয়ে দিলাম, এখানে রয়েছিল লন, লন দিয়ে দিলাম, এবং cos x সমান সমান আমরা পেয়েছিলাম y, আমরা দিয়ে দিলাম y। এখানে কিন্তু এইখানে রয়েছে h। এর পূর্বের যখন এক্সাম্পলগুলো আমরা সমাধান করেছিলাম তখন কিন্তু এই যে আমাদের সাইন ইনভার্স ছিল, বা যখন আমরা cos নিয়ে কাজ করেছিলাম ইনভার্স, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে k এবং h অর্থাৎ দুইটি সহগের মান কিন্তু বের করেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইনভার্স নেই, এর জন্য আমরা শুধুমাত্র k এর মান বের করেছি। কিন্তু আমরা যখন k এর মান বের করছি, খেয়াল করুন এখানে কি যখন h এক্সটেন্স টু 0 ছিল, আমাদের নিচে ছিল সহগ h, কিন্তু এখানে আমরা কি এখন k এক্সটেন্স টু ব্যবহার করব, যার কারণে আমার এখানে k নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি k নিয়ে আসলাম, এখন খেয়াল করুন আমাদের এখানে রয়েছে h, আমরা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে k। এই কেটা নেওয়ার জন্য হচ্ছে এখানে কিন্তু h রয়েছে, এই h আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যদি গুণ আকারে এখানে আমরা হচ্ছে উপরে k দিলাম, এই যে h ছিল এই hটা যদি এখানে দিয়ে, এখানে যে k রয়েছে এই k রয়েছে, আমরা যদি এই উভয় k কেটে দিই তাহলে কিন্তু এইখানে যে h অর্থাৎ এই hটা এখানে চলে আসে, অর্থাৎ পূর্বের ন্যায় আমরা হচ্ছে 1 নংয়ে ফিরে পাই, অর্থাৎ এই মানে কিন্তু কোনো তারতম্য হয় না। আমি আবারও বলছি এই ক্ষেত্রে যেহেতু ইনভার্স নেই, এই কারণে কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো h এর মান বের করিনি। h এর মান যেহেতু বের করিনি, এখানে আমাদের প্রথম ক্ষেত্রে h এক্সটেন্স টু 0 ছিল, তখন ছিল নিচে h। এখন আমরা k নিয়ে কাজ করছি, এখানে কিন্তু আমাদের k বসাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের h রয়েছে, আমরা hটা ভ্যানিশ করার জন্য অর্থাৎ hটা রাখার জন্য এবং k নিয়ে আসার জন্য এখানে k দিয়ে গুণ করে দিলাম, hটা এই পাশে নিয়ে আসলাম। এখন এই k যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু পূর্বের ন্যায় আমরা হচ্ছে এই অংশ ফিরে পাই। এখন আমরা দ্বিতীয় অংশে এই k এর মান বসিয়ে দিব, এখানে থাকে হচ্ছে লিমিট k এক্সটেন্স টু 0,
আর এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এইখানে খেয়াল করুন লন, এই আমরা জানি কি যখন লনের ক্ষেত্রে যখন মাইনাস থাকে তা ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে হবে ওয়াই প্লাস কে এবং এই ওয়াই হয়ে যাবে ভাগ এবং নিচে রয়েছে কে। এখানে কিন্তু এইচ রয়েছে, এখন আমরা এই ক্ষেত্রে অর্থাৎ এখানেও কিন্তু লিমিট রয়েছে, এখানেও লিমিট রয়েছে, এখানে যেহেতু এইচ রয়েছে আমরা লিমিট নিয়ে আসবো তখন কিন্তু এখানে কে এক্সটেন্স টু জিরো, এখানে এইচের জন্য এইচ এক্সটেন্স টু জিরো হবে, অর্থাৎ লিমিট এইচ এক্সটেন্স টু জিরো। এবং আমরা কে এর মান যদি বসিয়ে দিই, কে এর মান আমরা হচ্ছে এই অংশটুকু পাই, তবে পাই হচ্ছে কস এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কস এক্স এবং নিচে ছিল হচ্ছে এইচ, অর্থাৎ শুধুমাত্র আমরা কে এর মানটা বসিয়ে দিলাম এবং লিমিট নিয়ে আসলাম। এখন এখানে ক্যালকুলেশন করার আগে আমরা হচ্ছে দুটি সূত্র সম্পর্কে জেনে নেব, যা হচ্ছে প্রথম ক্লাসে আমরা জেনেছি, অর্থাৎ কস সি মাইনাস হচ্ছে কস ডি সমান সমান আমরা জেনে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই হচ্ছে 2 ডট সাইন সি মাইনাস ডি বাই হচ্ছে 2, এরকম একটা সূত্র জানি। আবার আরেকটি সূত্র আমরা জেনেছে লন 1 প্লাস হচ্ছে এক্স সমান সমান আমরা জানি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 3, এখানে একটি মাইনাস ডট ডট ডট, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মাইনাস পরে প্লাস পরে হচ্ছে মাইনাস, এই দুইটি সূত্র আমরা জানি। এখন এই দুইটি সূত্র আমরা প্রয়োগ করব, দুইটি সূত্র যখন প্রয়োগ করব একটু খেয়াল করুন, এখানে প্রথম ক্ষেত্রে হবে লিমিট কে এক্সটেন্স টু জিরো। এই ক্ষেত্রে আমরা এই কে যদি আলাদা করে দিই, আমরা যেহেতু হচ্ছে লন, এই লনটা হচ্ছে কি আমরা এই যে লনের সূত্র প্রয়োগ করবো, তাহলে আমরা কে আলাদা করে দিলাম, তাহলে হচ্ছে 1/কে আমরা রাখলাম। এখন এখানে কি লন রয়েছে কি, এই ক্ষেত্রে খেয়াল করো আমরা যখন কি করব এই অংশ একটু ক্যালকুলেশন করতে পারি, আমি সাইডে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ লন এখানে থাকে কি আমরা যদি ভাগ করে দিই, এখানে থাকে ওয়াই বাই হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কে বাই ওয়াই। এখন এই অংশ ওয়াই কাটা দিলে হয়ে যায় 1, অর্থাৎ এখানে হয়ে যায় লন 1 প্লাস হচ্ছে কে বাই ওয়াই। এখন এইখানে আমরা হচ্ছে 1 প্লাস এক্স রয়েছে, 1 প্লাস হচ্ছে এই এক্সের বদলে আমরা কি করব, এখানে হচ্ছে কে বাই ওয়াই যদি কল্পনা করি, তবে এই ক্ষেত্রে দ্বারা একটু খেয়াল করুন, এখানে আমরা পাই হচ্ছে লন, এই অংশ থেকে আমরা পাই হচ্ছে 1 মাইনাস কে বাই হচ্ছে ওয়াই ইন্টু, এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি, এখানে যে এক্স প্লাস এস রয়েছে এটাকে যদি আমরা সি কল্পনা করি এবং এক্সকে যদি আমরা ডি কল্পনা করি, তবে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ এটা হবে কস সি মাইনাস হচ্ছে কস ডি। তবে এই সূত্র অনুসারে আমরা এই অংশটুকু লিখে দেবো, অর্থাৎ এখানে হবে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, তবে এই ক্ষেত্রে সূত্র আমরা হবে 2 সাইন সি বলতে হচ্ছে এখানে এক্স প্লাস এইচ হচ্ছে প্লাস ডি সমান সমান হচ্ছে এক্স বাই হচ্ছে 2 ডট হচ্ছে সাইন, এখানে হবে কি সি মাইনাস ডি, সি বলতে হচ্ছে এক্স প্লাস মাইনাস ডি বলতে এখানে রয়েছে এক্স আর নিচে হচ্ছে 2, আমরা এই সূত্রটুকু বসিয়ে দিলাম। এখন আমাদের নিচে রয়েছে এইচ, আমরা হচ্ছে এইচ বসিয়ে দিলাম। আমরা হচ্ছে একটি সূত্র জানি লন 1 প্লাস এক্স, এই সূত্রটা হচ্ছে এখানে লন 1 প্লাস কে বাই ওয়াই এখানে প্রয়োগ করে দিব। এখন আমরা সূত্র অনুসারে লিখতে পারি হচ্ছে লিমিট কে এক্সটেন্স টু জিরো, এখানে ছিল কি 1/কে, সূত্রের ক্ষেত্রে এখানে ছিল এক্স, কিন্তু এখানে এক্স সমান সমান কি হচ্ছে কে বাই ওয়াই এই অংশটুকু, তাহলে আমরা হচ্ছে প্রথম অংশে দিব হচ্ছে কে বাই ওয়াই মাইনাস এখানে রয়েছে এক্স স্কোয়ার বলতে এখানে কি হচ্ছে কে বাই ওয়াই হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 প্লাস হবে এখানে রয়েছে কে বাই হচ্ছে ওয়াই কিউব, এখানে হচ্ছে 3 মাইনাস ডট 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 আমরা বসিয়ে দিলাম। এবং এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, আমরা একটি সূত্র জানি এরকম, ইতিপূর্বে অনেকবার আমরা জেনেছি হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো হচ্ছে সাইন এক্স এবং নিচে যদি এক্স থাকে এই এক্স সমান থাকলে এখানের মান হয়ে যায় 1। এখন এইখানে খেয়াল করুন এখানে যদি আমরা এইচ এর মান অর্থাৎ এইচ এর মান কিন্তু 0 যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু এই মানটা ইনফিনিটি হয়ে যায়, তখন আমরা এই মানটি গ্রহণ করতে পারবো না। এখন এই অংশে আমরা যদি হচ্ছে এই ভিতরের অংশটুকু ক্যালকুলেশন করি, তবে দ্বারা হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, আর এখানে থাকে হচ্ছে 2 সাইন, এখানে এক্স এক্স হয়ে যায় 2x প্লাস হচ্ছে এইচ, নিচে থাকে 2 আর এখানে থাকে হচ্ছে সাইন, এখানে থাকে এক্স এক্স যদি বাদ চলে যায় শুধুমাত্র থাকবে এইচ। আর এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে হচ্ছে মাইনাস এইচ হবে, অর্থাৎ মাইনাস এইচ হয় বা হচ্ছে 2, কারণ এখানে যখন সূত্র প্রয়োগ করবে তখন এখানে মাইনাস এইচ হবে, যার কারণ হচ্ছে এখানে মাইনাস এইচ বাই 2 আর নিচে ছিল হচ্ছে এইচ। এখন এই অংশের আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে লিমিট কে এক্সটেন্স টু জিরো, এখানে রয়েছে 1/কে ডট, এই সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা কে কমন নেই, কে কমন নেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে এই কে দিয়ে এই অংশকে কেটে দিব এবং পরবর্তীতে হচ্ছে কে এর মান বসিয়ে দিব। কে কমন নিলে এখানে থাকে কি 1/y আর এখানে মাইনাস, একটি কে যদি আমরা কমন নেই তাহলে এখানে খেয়াল করুন এই 2 যদি আমরা আলাদা করি তাহলে থাকে 1/2 এবং একটি কে যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে কে বাই আর নিচে হবে ওয়ার সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস, এখানেও আমরা নিতে পারি কিন্তু আমরা আর নিব না, ডট 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 দিয়ে দিলাম ইন্টু, এই ক্ষেত্রে একটু খেয়াল করুন এখানে হচ্ছে
লিমিট এইচ এক্সটেন্স টু 0 এইখানে যে মান রয়েছে এইখানে এই যে এইচ আমরা একটি সূত্র কি জানি এই যে এইখানে সাইন এক্স বাই হচ্ছে এক্স সমান সমান 1 এই ক্ষেত্রে যদি এইচ এর মান আমরা 0 বসিয়ে দিই তাহলে কিন্তু এই মানটা হচ্ছে ইনফিনিটি হয়ে যায় যা আমরা গ্রহণ করতে পারবো না যার কারণে কি এখানে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি এখানে রয়েছে কি দেখেন এইচ বাই 2 আর এখানে রয়েছে এইচ এই 2 যদি আমরা হচ্ছে এই নিচে নিয়ে আসি অর্থাৎ এই 2 যদি এইখানে অর্থাৎ এইচ বাই 2 নিয়ে আসি তাহলে কিন্তু এইচ বাই 2 সমান হয়ে যায় আমরা জানি সাইন এক্স বা হচ্ছে এক্স সমান সমান 1 তবে কিন্তু আমরা 1 বসাতে পারি এবং এই ক্ষেত্রে আমরা এইচ মান বসাতে পারি তবে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম মাইনাস আর এখানে রয়েছে কি সাইন এইচ বাই হচ্ছে 2 এবং এইখানে রয়েছে কি এই 2টা আমরা নিচে নিয়ে গেলে তাহলে এই ক্ষেত্রে আমরা পাই কি হচ্ছে এইচ বাই 2 অর্থাৎ এই 2 এখানে যখন ছিল অর্থাৎ এই 2 কি আমরা যখন উল্টিয়ে দিই তখন কিন্তু এটা উপরে চলে যায় সেই অনুসারে আমরা হচ্ছে এই 2টা নিচে নিয়ে আসলাম আর হচ্ছে ইনটু আর এইখানে কি থাকে এখানে থাকে সাইন 2x প্লাস হচ্ছে এইচ আর নিচে হচ্ছে 2 এই মানটা আমাদের থাকলো এই ক্যালকুলেশন করলাম অর্থাৎ আমরা কিন্তু এখন সহজে এই যে এই অংশ সমান এর কারণে কিন্তু 1 লিখে দিতে পারি এখন আমরা যদি হচ্ছে একবারে করে দিই তবে খেয়াল করুন এই কে আমরা কেটে দিতে পারি এখন হচ্ছে এই যে কে এর মান যদি আমরা এই ভিতরের অংশ বসিয়ে দিই এই কে সমান সমান হচ্ছে 0 তবে এই টোটাল অংশ সমান সমান হয়ে যায় 0 তবে আমাদের এই অংশটুকু থাকে অর্থাৎ 1/y মাইনাস হচ্ছে 0 আমরা বসিয়ে দিলাম ইনটু এই অংশ যেহেতু এই অংশ সমান হয়ে যায় 1 যেহেতু লিমিট রয়েছে এই অংশ 1 আমরা গুণ দিয়ে দিলাম ইনটু আর এই ক্ষেত্রে এই 2 আমরা কেটে দিতে পারি এবং h এক্সটেন্স টু 0 অর্থাৎ h এর মান যদি 0 বসাই তাহলে এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র পাচ্ছি সাইন এক্স অর্থাৎ এই টোটাল অংশ সমান সমান আমরা পেলাম হচ্ছে এই অংশটুকু এর পরবর্তীতে খেয়াল করুন আমাদের হচ্ছে সাইন এক্স ওপরে রয়েছে এই 1 এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে সাইন এক্স এখানে কিন্তু একটা মাইনাস ছিল অর্থাৎ এই মাইনাস সামনের মাইনাসটা হচ্ছে আমরা এই সাইনের পূর্বে দিয়ে দিব তবে এখানে মাইনাস চলে আসবে আর নিচে হচ্ছে ওয়াই এবং ওয়াই সমান সমান আমরা কিন্তু ইতিপূর্বে জানি হচ্ছে এইখানে ওয়াই সমান সমান হচ্ছে কজ এক্স এখন ওয়াই এর মানটা যদি আমরা বসিয়ে দিই তবে পাই হচ্ছে মাইনাস সাইন এক্স আর নিচে হচ্ছে কজ এক্স এখন সাইন এবং কস সমান সমান আমরা জানি 10 তাহলে মাইনাস হয়ে যায় 10x এটা হচ্ছে মূল নিয়মে আমরা যখন হচ্ছে লন কজ এক্স কে অন্তরক সহগ নির্ণয় করব তার মান অর্থাৎ মাইনাস 10x এটা ছিল অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ